তো আমরা অফ করি টিক ফাইল নাম করতেছিল F9 আচ্ছা তো রং ফাইল ওপেন করছি আমরা ওপেন ফোল্ডার সি টাইপেরটা তাহলে 15-12 ভিউ ইয়েস এটা ছিল আমাদের লাস্ট ক্লাস যে আমরা সেট ইনসার্ট বাটন কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখাইছিলাম তো আমরা আজকে একইভাবে db.php তে আপনারা যারা করেননি তাদেরকে আমি সেট এডিট বাটনটাকে নিয়ে আসবো তাহলে এখানে দেখুন আমরা ক্লাসের মধ্যে ইনসার্ট বাটন যদি সেট করা থাকে তাহলে ইনসার্ট বাটনটা শো করতেছে আর যদি কোনো কারণে ইনসার্ট বাটন আমরা না দেই তাহলে দেখেন ডেটা আসবে কিন্তু বাটনটা আসবে না কারণ আমরা টেকনিক করছি যে গেট টেবিল যখন কেউ ইনসার্ট বাটনটাকে মেথড চেইনিং দিয়ে কল করবে তখন সে এখানে চেক করবে চেক করবে যে ইনসার্ট বাটন ট্রু কিনা কারণ আমরা কি করছি সেট ইনসার্ট বাটনে সেটা লিখে রাখছি কোড দিয়ে যে বাটন স্টাইলটা নিয়ে আসবে দিস ইনসার্ট বাটনটাকে ট্রু করে দিব এবং বাটন স্টাইল করতে স্টাইলটাকে দিয়ে দিব স্টাইলটা কি সিএসএস ক্লাস ঠিক আছে এবং এই জন্য ইনসার্ট বাটন বাই ডিফল্ট ফলস এটাকে ট্রু করে দেওয়া হয়েছে এবং সেই অনুপাতে আমরা ইনসার্ট বাটন ট্রু যদি হয় তাহলে বাটন ক্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে বাটন স্টাইল একইভাবে আমরা এখন এডিট ডিলিটের জন্য অপারেশন করব সেটা কিভাবে এখানে এডিট ডিলিট বাটন প্রথম আমরা দুইটা অ্যাড করব এখানে টিডি শেষ হওয়ার পরে দিস টেবিল ডট ইজ ইকুয়াল টু হচ্ছে টিডি এডিট আমি আপাতত টেক্সট লিখে দিই ডিলিট ক্লোজ টিডি সো এখানে দুইটা কলাম যেহেতু অ্যাড হয়েছে সো এখানে এক্সট্রা একটা কলাম আমরা অ্যাড করব লুপ থেকে বের হয়ে অ্যাকশন নামে ইমরান বোঝা যাচ্ছে ইমরান শুনতে পাচ্ছেন ফরিদ ভাই একটু কষ্ট হবে কারণ ফরিদ ভাই আজকে দুইটা ক্লাস এই আজকে ক্লাসটা করার পরে আগামী সপ্তাহের মধ্যে আশা করি ফরিদ ভাই বাকি ভিডিওগুলো দেখে ফেললে উনি বুঝে ফেলতে পারবে কি করতেছে এজন্য ফরিদ ভাইকে আজকে খুব একটা কোশ্চেন করবো না বাকিরা না বুঝলে আমাকে আজকে কোশ্চেন করবে ফরিদ ভাই আজকে শুধু দেখে যাক মেহমানের মতো ঠিক আছে ফরিদ ভাই হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝে ফেলবো ওকে তো এখন এই অ্যাকশনটা কেমন নিব আমরা আরেকটা কলাম অ্যাড করছি এখানে সো বড় একটা অ্যাকশন এখন দেখেন বাই ডিফল্ট আমার টিডির মধ্যে এডিট ডিলিট করে গেছে হিরো সেটা সেমিকোলন দিয়ে রাইট এখন একটা প্রবলেমটা হচ্ছে আসলে এটা তো আমার ক্লায়েন্ট চায় নাই
বা যিনি প্রোগ্রামার তিনি চায় নাই যে এডিট ডিলিট বাটন আসে, এটা তাহলে রিপোর্টও হইতে পারে। তো রিপোর্টে তো এডিট ডিলিট হয় না। তাহলে এখানে সিস্টেমকে আস্ক করতে হবে যে ইফ ইজ সেট, প্রথমে এখানে আস্ক করতে হবে if this edit button যে কোনো একটা যদি or this delete button হয়, তাহলে এই অ্যাকশন কতটা শো হবে। ঠিক একইভাবে এখানে তো আমাকে আমার ইন্ডিভিজুয়াল ডিসিশন, কেউ হচ্ছে আমাকে চাইতে পারে যে যদি শুধু এডিট বাটন আমি চাই, এজন্য আমাকে এখানে একটা ডিফারেন্ট ইফ এলস কন্ডিশন দিতে হবে। যদি কেউ এডিট বাটন চায়, if this edit button or this, মানে দুইটাই ট্রু হতে হবে and কারণ দুইটাই ট্রু হলে দুইটা আসবে। this delete button তাহলে এটার জন্য ফরিদা আমাদের লজিক্যাল অপারেটর ক্লাসগুলো একটু ভালো করে, ফরিদা কোন সাবজেক্টে পড়ালেখা করছেন আপনি? আমি স্ট্যাটিস্টিক্স। আপনি তাহলে একদম প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ দেখবো আমি। হ্যাঁ দেখা দেখ শুরু করছি অলরেডি। নোট রাখবেন এবং আমাকে আমার হেল্প চাইলে আমি হেল্প করবো। ইনশাআল্লাহ হ্যাঁ রাখবো ঠিক ইনশাআল্লাহ। আছে, তাহলে এডিট বাটন এবং ডিলিট বাটন যখন দুইটাই কেউ চাইবে, তখন এই অংশটা আমার জন্য শো করবে। আমি এখন রান করলে কোনোটাই আসবে না, কারণ কেউই চাই নাই, কোনোটাই আসবে না। হ্যাঁ একটা সেমিকোলন ভুল করছে, 67 নম্বর লাইন, 67 কোন ফাইলে? db.php ফাইলে। জিজ্ঞাসা একটু unexpected token else, ওই যে এখানে ইফটা পড়াতে if এটা এই ইফের আন্ডারে, আর এই ইফ এখানে একটু ভুল জায়গায় দিয়ে ফেলছি আমি। হ্যাঁ তো হচ্ছে অ্যাকশন কি হলো এটা? স্যার ওখানে ইফের ওখানে ইসেট দিতে হবে না স্যার? না, আমি তো কোডটা উঠে ফেলছি, কোথাও একটা মুছে গেছে।
কোড করতে গিয়ে কিছু একটা মুছে গেছে, তার জন্য এলসটার সাথে কনফ্লিক্ট করতেছে। আগে ইফটা উঠে গেল আসে শুরু সেটা করে দেওয়া কোনো ঝামেলা নেই, তাই ফার্স্ট হচ্ছে অ্যাকশনটাকে আমি উঠে দিব, যেহেতু তাকে কন্ডিশন দিয়ে তাকে সরাই দিব। যদি তাকে কল না করা হয়, তাহলে যদি if this if this edit button or this button এখন আমার অ্যাকশনটা আসবে, প্রথমে চেক করে ফেলি। রাইট, অ্যাকশনটা আসেনি কারণ আমি কোনটাকে কল করিনি, না এডিট না ডিলিট। একইভাবে এখন আমার এই দুইটাও আউট হয়ে যাওয়া উচিত, আমি তাদেরকে সেম কন্ডিশন দিব, if this edit button and this delete button right। এখন এটাও নাই হয়ে গেছে, তাহলে কখন আসবে? এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে, কেউ শুধু এডিট বাটন চাইতে পারে, else if, তাহলে আমরা else if this, যদি কেউ এডিট বাটন চায় এবং not this বা ed if ed not this delete button, এখানে এলসিও দিতে পারি, এবং যদি কিন্তু ডিলিট বাটন ট্রু না হয়, শুধু এডিট বাটন ট্রু হয়, তাহলে এখানে অর বা এন্ড দিই, এন্ড, তাহলে এই লাইনটা আবার এখানে হবে, তবে একটা শুধু এডিটটা থাকবে। এলস প্রথম হচ্ছে দুইটাই যখন ট্রু হবে, এটা এক্সিকিউশন আছে, দুইটা ট্রু না, একটা ট্রু কিন্তু একটা ফলস, ডিলিট বাটন চাই না, তাহলে শুধু এডিট চাইবে। আবার কোনটাই না চাইলে কি হবে, এগুলো সব আমরা ইফ ইফ দিব। নট এডিট বাটন, এডিট বাটন চাই নাই কিন্তু ডিলিট বাটন চাইছে, তাহলে ডিলিট। এই ছিল মোটামুটি। তাহলে আমার এখন যে কোনো একটা ট্রু হতে হবে, সো কোনটাই ট্রু হয় নাই, কোনটা আউটপুট আসে নাই। সো আমি এখন যদি বলে দেই ওকে ইনসার্ট বাটন হইছো, ডিলিট বাটন, হ্যাঁ, তারপর যে আমাদের ডিলিটের জন্য কি রেড বাটন, বাটন রেড বাটন। তাহলে দেখুন এখন শুধুমাত্র আনডিভাইড মেথডটার নাম বলেছি, মেথডটার নাম হচ্ছে
সেট ডিলিট বাটন। Okay, call to a member function online 60 uncaught error, call to a member function get table on null and 60 আচ্ছা বাটন হেড বাটন বলতেছে যে আমার ডাটাবেস নাই, দেখি তো স্টুডেন্টস কোনটা ডাটাবেস। F9 ডাটাবেস তো ছিল, এররটা কি? সেট ডিলিট বাটন, বলছি সেট ডিলিট বাটন রিটার্ন দিস। এই যেখানে কি বলতে হবে বলুন তো, দিস বাটন স্টাইলটাকে অ্যাপ্লাই করতে হবে এবং রিটার্ন অবজেক্ট করতে হবে। এবার মনে নাই না? জি স্যার মনে আছে। বলতেছেন না কেন স্যার এখানে তো আপনি চেইনিং করেন নাই, এই জন্য সে বলতেছে এগুলো কি বলতেছেন আপনি। দেখেন এখন শুধু ডিলিট আসছে কারণ আমি ডিলিট বাটন কল করছি। আচ্ছা অ্যাড নিউ স্টুডেন্ট ডিজাইন কেন চলে গেল? ও আচ্ছা বাটনের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ডিলিট বাটন ট্রু, ও বাটনের স্টাইলটা নেই স্টাইল স্টাইল স্যার ওই জায়গায় স্যার ব্রেকেট হবে স্যার, ব্রেকেট মিস হয়েছে প্রথম স্যার। ব্র্যাকেট শুরু করতে হবে। পলাশ কি খবর, কখন আসলেন? স্যার এই 10 মিনিট মতো লেট হয়েছে স্যার, ওই বাইরের থেকে আসতে দেরি হয়ে গেছে আজকে 10 মিনিট। এই অ্যাডমিনটা লাল হয়ে গেছে কারণ হচ্ছে আমরা বাটন স্টাইলটা নাম চেঞ্জ করে দিই, ডিরেক্টর ডেল বাটন স্টাইল, এটা হচ্ছে এডিট বাটন স্টাইল। ভিডিও বড় হাতে দিন, ডেল বাটন স্টাইল এডিট বাটন স্টাইল। সো আমাকে আরো দুইটা প্রপার্টি তৈরি করতে হবে। ডেল বাটন স্টাইল এডিট বাটন স্টাইল। ঠিক আছে, তো এইগুলো তো আমরা এখন কাজ করলে, এখন আমি যদি এখানে বলতাম যে না ডিলিট বাটন নয়, এবার তুমি এডিট বাটন দাও, তাহলে এডিট বাটন আসবে, অথবা দোনোটা চাইলে দোনোটা আসবে। তো আমরা ওই বাটন গুলো কাজ করে ফেলি, রাইট? তো বাটনটা কোথায় আছে? এইখানে। এখানে আমরা হচ্ছে edit.php, আমি আপাতত কোনো ভ্যালু পাস করলাম না, জাস্ট হাইপার রেফারেন্সটা দিলাম।
সেকেন্ড হচ্ছে আবার ডিলেট ডট পিএসপি, কারণ ভ্যালু পাস করতে হবে আমি দিলাম না। ডিলেট ডট পিএসপি ক্লোজ। এখানে একটা সিএস ক্লাস অ্যাড করব, ঠিক এটার মতো। তো কি ডিলেট এডিট, এরপরে যেটা হচ্ছে ক্লাস ডেল বাটন স্টাইল, তারপর দিয়ে হচ্ছে ডিলেট। ওকে, তাহলে ডিলেটের ডিজাইনটা চলে আসা উচিত। ইনস্টার্টে গিয়ে দেখি কি আসছে, দেখি। স্যার শুধু নিচেটাতে কাজ করেননি, ও নিচে আলাদা যে বাটন গুলো করছেন ওগুলোতে কাজ করেননি। আচ্ছা আচ্ছা, শুধু তো ডিলেট চাইছি, রাইট, এই জন্য ডিলেট একটা কাজ করা হয়নি। ডিলেট, যদি আমরা শুধু ডিলেট কল করছি, ডিলেটের ডিজাইনটা অ্যাপ্লাই করলাম। আবার এখানে এডিটের জন্য edit ডট পিএসপি, এডিট। এখন আমরা চলি, আসলে ডিলেট ডিজাইনটা এখন চলে আসা উচিত। আচ্ছা, কেউ দুইটাই চায়, ধরুন আমার সেট অলসো edit button black button। training, বাহ, এডিট ডিলেট, ঠিক আছে। কারণ আমি এখন দুইটাই চাইছি, এই যে দুইটা আমার এক্সিকিউশন হয়েছে। সো আমি যদি শুধু এডিট চাইতাম, তাহলে দেখেন শুধু এডিট বাটনটা ডিজাইনটা দিতাম, তাই না? আবার শুধু ডিলিট চাইলে ডিলিট বাটন ডিজাইনটা আসতো। আবার ইনসার্ট যদি না চাইতাম, কোনো সমস্যা নেই। বুঝছেন, ইনসার্ট নাই এখন। প্রত্যেকটা পিক্সেলকে, প্রত্যেকটা অবজেক্টকে আমাদের উদ্দেশ্য কি ডাইনামিক করা, এবং উদ্দেশ্য হচ্ছে লেটস কোড ডো মোর। আমরা এমন একটা ক্লাস তৈরি করে রাখবো যেটা ব্যবহার করে আমরা প্রত্যেকটা প্রজেক্ট অটোমেটিকলি কাজ সেরে যাবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এটা সাকসেস। এখন আরেকটু কাজ করতে হবে আমাকে, হাইপার লিঙ্ক গুলো ঠিক করে দিতে হবে এখানে।
কি সেটা? যেমন আপনি এডিটের সময় কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু হচ্ছে হাসান রো অফ আইডি, ঠিক কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু হচ্ছে হাসান রো অফ আইডি। একইভাবে আমরা দেখি আগে দুইটাই যেহেতু আছে, দুইটা আসছে কিনা লক্ষ্য করেন। এখানে ঠিক আইডিয়া দেখা যায়, এডিট আইডি ইকুয়াল টু 1, আইডি ইকুয়াল টু 2, ডেল আইডি ইকুয়াল টু 1, আইডি ইকুয়াল টু 2। দেখেন প্রত্যেকটা ডাইনামিকলি চলে আসছে। একইভাবে যদি কেউ সিঙ্গেল কল করে তাহলে তাকে তো বুঝতে হবে কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু হচ্ছে রো অফ আইডি, question mark row of ID। তাহলে আমাকে যেটাই কল করি, কারণ আমার যদি বলি যে শুধু ভাই ইনসার্ট বাটন এডিট বাটন দরকার নেই, সমস্যা নেই, তাহলে শুধু ডিলিট বাটন থাকবে। কত ডাইনামিক না? এই ডিলিটে একটা ভুল করে ফেলছি আইডি দিতে। তাহলে আমরা আজকে কিভাবে ডাইনামিকলি এডিট এবং ডিলিট বাটন কোন কৌশলে এই করা যায়, ডাইনামিক করা যায়, সেটা আমরা আজকে শিখলাম। তো আপনারা আজকে এটা দেখেন, আগামী ক্লাস আমি দেখাবো এডিট ফর্মের কাজ এবং ডিলিট ফর্মের কাজ। হ্যাঁ, আর এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবেন। এগুলো একবার আয়ত্ত চলে আসলে আপনাকে কোড না করে, খুব অল্প কোড করে আপনি সারাদিন রেস্ট থাকতে পারবেন, হিউজ টাকা কামাতে পারবেন। কিন্তু এটা একটা ফ্রেমওয়ার্কের মতো ডাইনামিক হতে হবে। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আগামী ক্লাসে কিন্তু আমি ধরবো। ঠিক আছে, 22 তারিখের ক্লাস, স্যার 22 তারিখের ক্লাসটা একটু আপলোড দিন স্যার। 22 তারিখে কোনো ক্লাস হয় না, ওদেরকে কাজ দিয়েছিলাম।